হে গাইস, সো আমি আমার ফেসেতে একটা ফেস প্যাক বানিয়ে লাগিয়েছি, যেটা আমি প্রায় সময়তেই লাগাই। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি বোধহয়, কোনো না কোনো সময়তে খেয়াল আসে না। বাট আজকে আমি রোদ্দুরকেও লাগিয়েছি। দেখো, এদিকে আসো, আমি আর রোদ্দুর সেম সেম লাগিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ওটা কিছু না, চুলটা না বাঁধলে কি করে হবে? চুলগুলো তো মুখে পড়বে। আমরা দুজনে লাগিয়েছি। এটা লাগালে কি হয় রোদ্দুর? লাগিয়েছি না না, এই ফেস প্যাকটা লাগালে কি হয়? মুখে এটা লাগালে কি হয়? ফর্সা। ফর্সা এখানে এসে বলো। ফর্সা ফর্সা হয়। তুমি আমি ফর্সা হইবো, তাই তো? হ্যাঁ, ওয়াও, আমি আর তো ফর্সা হয়ে যাবো। লেগে নেই তো কেন? একটু একটু লেগে নেই, সব দাগ দাগ লেগে আছে। আমার লেগে মনে আছে। খুব সুন্দর লাগছে। ওখানে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলার দিকে ভিডিও। আমি সকালবেলা মন্দির গেছিলাম, মন্দির থেকে এসে এখানে আমি আমার গ্রিন টিটা খাচ্ছিলাম। আর এই কদিন আমার উঠতে আজকাল এত লেট হয়ে যাচ্ছে, 8:30 9টার আগে ঘুমিয়ে ভাঙছে না। আমি বুঝতেছি না কেন রাত জেগে ফোন ঘাটছি, 2টো 2:30 পর্যন্ত সকালবেলা দিকে উঠতে পারছি না। এদিকে রোদ্র স্কুলটাও কামাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এখানে রোদ্র ঘুম থেকে উঠে ওর হরলিক্সটা খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি জানালা কাছে কত জামা কাপড় হয়ে রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে, কারণ 2 দিন ধরে না খুব বৃষ্টি হচ্ছিল। আর এখানে এই বইটা আমি দেখছিলাম, কারা কারা দেখেছো এই বইটা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, বেওয়াফা। তো এই বইটা আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম, আর হঠাৎ করে ইচ্ছে হলো, দেখলাম ইউটিউবে দিয়েছে রয়েছে, তাহলে আমি চলো দেখি। এখানে আমি আমার গ্রিন টিটা খেতে খেতে আমি আমার বইটা দেখছিলাম। সরি, গ্রিন টিটার সাথে ব্ল্যাক কফি খেয়েছিলাম। জুস তোমরা জানো, এটা প্রতিদিন সকালবেলা দিকে আমি খাই আমি জুসটা। তো এর মধ্যে গাজর, বিট, আমলকি, তোর কাঁচা হলুদ, শসা, তো একটা আপেল, ঠিক আছে, সব দিয়ে এটা জুস বানানো থাকে, সেটা আমি খাই ডেইলি সকালে। এটা এই গ্লাসে আছে বলে বোঝা যাচ্ছে না, কাঁচের গ্লাস থাকলে হয়তো বোঝা যেত। আর যারা নাক ছিটকাও এটা নিয়ে, অনেকেই আছে যে ভাবে এটা হয়তো খেতে বাজে হয়, টেস্টটা একদম খুবই বাজে হবে। তো আমি তাদেরকে বলি, তোমরা আমি যেভাবে বলছি সেভাবে ট্রাই করে দেখো। কোনো সময় আমি যখন বানাবো তখন তোমার সাথে শেয়ার করবো বানানোর সময়তে। সব কটা তো নেবে, সব যেগুলো যেগুলো বললাম, বিট, গাজর, আমলকি, কাঁচা হলুদ, কতটা কি পরিমাণে নেবে সবটাও বলবো। আর আপেল, সব কটা পেস্ট করে ওটা জুস বের করার পর একটা হাফ লেমন আর সাথে অল্প বিটনুন দিয়ে মিক্স করবে, দেখবে তারপরে খেয়ে ওটা টেস্টটা লাগবে না দারুণ। তখন তোমাদের মনে হবে হ্যাঁ এটা আমি ডেইলি সকালে খাবো, এটা খেতে একদম বাজে না, খুবই টেস্টি খেতে। যেমন নর্মাল জুস খেতে ভালো হয় ঠিক তেমনি ওরকমই খেতে। তোমরা ট্রাই করতে পারো আমি যেটা বললাম। আর এটা তোমরা জানোই যে সবজি খাওয়া আমাদের শরীরের জন্য কত ভালো। আর এগুলোর মধ্যে এগুলো খেলে কত ভালো আমাদের স্কিনের জন্য বা আমাদের হেলথের জন্য, তোমরা ভালো করে জানো। তো সেই জন্যই বলছি তোমরা ট্রাই করে দেখো। আমি শিওর তোমরা এটা ডেইলি খাবে, কেউ মিস করবে না। আর ডেইলি খেলে তো ভীষণ ভালো, ডেইলি খাওয়াই উচিত মেনলি। ওই হপ্তাহে একদিন খেলে মেমন করলে হবে না, ডেইলি তোমাদের খেতে হবে, তাহলে ভালো কাজ দেবে। তারপরে খাবার পর আমি আমার কাজে লেগে গেছিলাম। আর সেদিনকে আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। বললাম 11:30 12টার দিকে আমি জুসটা খেয়েছি, আর ব্রেকফাস্টটা করিনি আমি সেদিনকে। আর এখানে আমি ডেলি এটা যেটা করি, ফেট সব ক্লিন করে নিয়ে ঘরটা আর কি ক্লিন করি, যেটা ডেইলি বেসিকে করতে হয় আমাকে, কারণ সিম্বার লুমের জন্য আমাকে করতেই হয়। আর এমনিতে আমি এটা ডেইলি আগাগোড়াই করি। তোমরা হয়তো আমার যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা হয়তো জানোই। আর আগের দিন রাত্রিবেলা দেখলে রৌদ্র কি সুন্দর মুখে আমার সাথে ফেস প্যাক লাগিয়েছিল, আর যেহেতু ওটা ঘরোয়া, মানে হোমমেড, বাড়িতে বানানোই, তো সেই কারণেই আমি ওর ফেসে লাগিয়েছিলাম। কেউ আবার এখানে নেগেটিভ কমেন্ট করতে শোনা যে বাচ্চা স্কিন এসব লাগাচ্ছ, একদমই ওটা কিন্তু বাইরে থেকে নেওয়া নয়, ওটা বাড়িতেই সেট বানানো, বাড়ির কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সেই জন্য ওর ফেসেও লাগিয়েছিলাম। ও ভীষণ ভালোবাসে রূপচর্চা করতে ওর। হ্যাঁ, মানে ওকে যদি বলো তুই এটা মাখ বা এটা খা, তুই এটা করলে তুই সুন্দর হয়ে যাবি, তো ও সেটা করতে ও রাজি আছে, ঠিক আছে, ব্যাস ওর সুন্দর হওয়া নিয়ে কথা। আর ও সুন্দর জিনিসটা খুব বোঝে, মানে ওর মানে আমি সুন্দর হব, আমি সেরা, আমি বেস্ট, এরকম একটা ব্যাপার ওর মধ্যে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো আমার সব কিছু কাজ বাজ হয়ে গেছিলো, ওর খাওয়া দাওয়া স্নান টান হয়ে গেছিলো বলে। এটা প্রায় সময় আমরা করে থাকি, টিভিতে গান চালিয়ে আমিও নাচি, ও নাচে, বা এইটুকু টাইম আমি ওর সাথে কাটাই বা ওকে দিই, যেটা তো খুব খুশি হয়। আর ওর এই গানটা শুনে
মানে এই নাচটা দেখে, গান তো দিয়েই নিচ্ছে করে, তো কপিরাইট নয়তো লেগে যাবে, এই নাচটা দেখে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে এটা কোন গানের স্টেপ, হুক স্টেপ, যেটা রোদ্দুর নাচছে। মানে ওটা ওর ফেভারিট একটা গান, ঠিক আছে, কন্টিনিউ খালি যখন চলবে তখনই এরকমই করবে। তোমাদের বাড়িতেও হয়তো নিশ্চয়ই বাচ্চা আছে, তারাও হয়তো নিশ্চয়ই এই জিনিসগুলো খুব করে, তাদের নিশ্চয়ই কিছু ফেভারিট গান থাকে, আর সেগুলো দেখে দেখে ফলো করে হয়তো ডান্স প্র্যাকটিস করার চেষ্টা করে। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যেটা কোন গানের স্টেপ। লাস্ট টাইমে যদিও তোমাদেরকে দেখিয়েছি, তবুও তোমরা কিন্তু গেস করতে থাকো। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে, মন মোর ময়ূরী। তো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোন গানের এটা হুক স্টেপ ছিল। রোদু তো ভীষণ ভালোবাসে এই গানটা। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। সো সকালবেলার দিকে তোমাদের সাথে আমি একটুখানি ভিডিও ক্লিপ শ্যুট করে শেয়ার করেছি, তারপরে আর শেয়ার করা হয়নি। সকালবেলার দিকে বলতে গেলে তখন বোধহয় 11টা বাজে। আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই। আজকে আমি ঘুম থেকে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে নর্মাল যেটা আমার ডেইলি রুটিন, আমার জামা কাপড় কেচে স্নান করা, দেন সিম্বা বরাবর সেই সময় একটা টয়লেট করে সকালবেলা খেতে, ওইগুলোকে বরাবর করে ক্লিন করতে করতে আমার টাইমটা অর্ধেক তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, সেগুলো করার পরে আমি স্নান টান করে যাই পুজো ঠাকুরকে, সে পুজো টুজো দিয়ে দেন তারপরে গেছিলাম মন্দিরে গিয়ে তোমার সাথে আমি যে ফোনটা যেহেতু নিয়ে গেছিলাম, আমি প্রত্যেকটা দিন মন্দিরে ফোন নিয়ে যাই না, তো আজ যেহেতু ফোন নিয়ে গেছিলাম সেই কারণে চলো কিছু একটু ভিডিও ক্লিপ শ্যুট করে নিই। তোমার সাথে শ্যুট করে কি তোমার সাথে শেয়ার করেছি কী করে আমি ভোলানাথকে পুজো দিই। একদিন পুরোটা ডিটেলস তোমাদের সাথে সবটা শেয়ার করে বলবো। যাই হোক, তোমরা যদি দেখতে চাও তবে বা তাহলে, যাই হোক, তো সেখান থেকে এসে আর বাড়িতে এসে ভিডিও শ্যুট করা হয়নি। তার রিজন হচ্ছে একটাই, বাড়িতে এসে আগে আমি জামা কাপড় ছেড়ে পুরো রুমটা ক্লিন করতে বসে গেছিলাম। রুম আমি ডেইলি ক্লিন করি, মানে যে ডেইলি ফার্নিচারগুলো ক্লিন করা, এইগুলো করতে করতে আমার মানে চলে গেছে সময়। তারপরে যে সিম্বাকে স্নান করিয়েছি, রোদ্রুকে স্নান করানো, খাওয়ানো, তো সমস্ত কিছু করতে করতে বেলা 2:30 হয়ে যায়। তারপরে স্নান টান করে এসে আমি খেয়ে নিয়েছি, স্নান করে এসে খেটে নিয়ে ধরলাম চলো এখন মানে ব্লগটা ইন্ট্রোটা দিই, ভিডিওটা স্টার্ট করি, তো আর কখন করবো জানি না। যাই হোক, আমি আজকে কী কী করবো বা কী কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। এতক্ষণ কী করেছি সেটা তো বলেই দিলাম, সেগুলো শর্ট শ্যুট করা হয়নি, অ্যাকচুয়ালি ফোনে স্টোরেজও খুব একটা নেই। তো চলো এরপর থেকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সেটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সব বেল বাটন আছে, ওটাকে ক্লিক করতে একদম ভুলবে না, যাতে আমি যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিও সবার আগে দেখতে পারো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর তারপর তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর আমি সন্ধ্যা দিয়ে দেখো কি ভালো লাগছে ঠাকুরের জায়গাটা দেখতে। মানে আমার ঘরে বেস্ট সব থেকে যদি বলো কিছু ফেভারিট প্লেস আমার হচ্ছে এই জায়গাটা। আমার এইটা এত ভালো লাগে কি বলবো। আর তোমরা আমাকে অনেকেই আমার রুম টুরের ভিডিওতে কমেন্টস করেছো, পায়ের কাছে ঠাকুর রাখতে নেই বা রুমে ঠাকুর রাখতে নেই, স্বামী স্ত্রীর ঘরে ঠাকুর রাখতে নেই। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্ট তো যাদের একটা ঘর থাকে তারা কি এত কিছু মানতে পারে যে পায়ের কাছে ঠাকুর রাখতে নেই বা একটা ঘরে ঠাকুর রাখতে নেই, এরকম কোনো ব্যাপার হয়? আমার তো মনে হয় ঠাকুরকে আমরা যেখানে খুশি রাখতে পারি, হ্যাঁ, মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারি। এমন তো না যে ঠাকুরের গায়ে পা দিচ্ছি বা ঠাকুরের গায়ে পা লাগছে। অবশ্যই আমার সেইটুকুন সেন্স আছে। আর আমি সমস্তরে আমার বাড়িতে যে ঠাকুরমশাই থাকে তাকে জিজ্ঞেস করে জিনিসটা করা, নয়তো আমি নিশ্চয়ই একটা হুট বশত একটা ডিসিশন নিয়ে নেব না। আর জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো, কিছু কিছু মানুষ ভালোর জন্যই বলছে বা কিছু কিছু মানুষ নেগেটিভ কমেন্টস করেছে। যারা ভালোর জন্যই বলছে আমি জানি তোমরা আমার ভালো চাও বলেই বলেছো, কিন্তু বিশেষ করে সমস্তটা আমার ঠাকুরকে মানে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেই করা। আর আমার ঘরে প্রথম থেকেই শিব ঠাকুর আছে, আর এটা শুধুমাত্র আমি আমার ঘরে শিব ঠাকুরটাকেই রেখেছিলাম, কিন্তু তার সাথে সাথে মা বলেছিল যে শিব ঠাকুর রাখলে কিন্তু অটোমেটিকলি তার ফ্যামিলি আসবেই। মা তারাও অটোমেটিকলি এসছে, গণেশ ঠাকুরটাকেও একজন দিয়েছে, মানে এইগুলো কিন্তু আমি কিনিনি, আমি খালি শিবকে আর নন্দীকেই রেখেছিলাম। তো শিব ঠাকুর নাকি কখনো একা থাকে না, তার সাথে তার পরিবারকে সে নিজেই নিয়ে আসে, তো সেই জিনিসটাই ঘটেছে। আর বিশেষ করো মন থেকে যদি তোমাদের যদি মনে যদি চায় যে এই জিনিসটা করবো, তো আমার মনে হয় না সেটাতে কোনো ক্ষতি আছে, আমি ভুল কিছু করছি না। হ্যাঁ, আমার বাড়িতে অবশ্যই ঠাকুর জায়গা আলাদা আছে, নিত্য পুজো ডেইলি সেখানে হয়। আমার ঘরে যে শিবকে আমি ভেবেছিলাম শিব ঠাকুরকে রাখবো, কারণ আমার ভালো লাগে, সেটা আমার মনের একটা আলাদা শান্তি লাগে। এবার জানি না ভালো খারাপ তো সবটাই ভগবানের ওপরে, বা সেটা আমার কর্মফলের ওপরে, যেটা আমি করবো সেই পাপের শাস্তি আমার ভুগতেই হবে। তো ছাদে আসনি, ছাদে নিয়ে আয়নি,
সিম্বু দে। আমি নিয়ে নিলাম তো, আয়। নিয়ে নিয়েছে। এগুলো আসলে আনন্দের জন্য করছে, এটা আনন্দ করছে। এই যে ঘুরে বেড়াচ্ছে আমার সামনে থেকে, সেটা আনন্দ। একটা কত লোম হয় দেখাতে যায়। এরকম ঘরের চারিদিকে শুধু লোমই থাকে। আমার ঘরে আমাকে ডেইলি ঘর ওই যেটা মানে ধুলো টুলো ঝাড়ে না, ওটা দেখবে ডেইলি ঝাড়ি আমি। এমনি তো ঝাড়তাম, সিম্বা থাকলেও কি না থাকলেও কি, বাট এখন বেশিরভাগটা আমাকে প্রত্যেকটা দিন ঝাড়তেই হবে। দুবেলা করতে হবে, আবার একবেলা না। বিকজ এত লোম হয় আমার ঘরে না, নোংরা বেশি নেই, ধুলো বেশি হয় না, খালি লোমই হয়। ঝাড় দিই, এই করি সেই করে, লোম প্রচুর। আর এই সময়টাতে তো ওদের প্রচুর যেহেতু লোম ওঠে, সেই কারণে মানে এর আগে তো আরও গাদা গাদা লোম উঠছিল, মানে টিকতে পারছিলাম না, এত লোম হয়ে গেছিলো। মানে কি বলবো, এরকম লোম এটা তো কিছুই না, মানে কত যে লোম হতো, মানে আইডিয়ার বাইরে। এবার লাস্টে আমি ডাক্তারকে বাধ্য হয়ে বলো এটা কিছু মেডিসিন দিন, যে কারণে লোমটা বন্ধ। তো বললো এই টাইমটাতে ওঠে, তবু কিছু করে না, ঠিক আছে চলো মেডিসিন দিচ্ছে একটা, দেখো খেয়ে কী হয়। তো মেডিসিনটা খেয়ে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে প্রচুর, মানে যেখানে মানে 100% পড়তো এখন সেখানে 100% যায় 20% পড়ে, মানে 80% পুরো কমে গেছে। তো এইটুকু তো পড়বেই না। আর দেখো বুঝছো। আর আমি নিচে গেছিলাম রোদ্দুরের জন্য, বানালাম হচ্ছে ধরো একদিন কথা বলছি, রোদ্দুর জন্য বানালাম হচ্ছে পায়েস, কারণ রোদ্দুর খেতে খুব ভালোবাসে। আসলে পায়েসটা বানালাম এই কারণে, রোদ্দুর মানুষেরা বানায় পায়েস, আমি আর এই বানালাম কারণ দুধ ছিল বাসি, বাট সেটা দেখছি ফোটাতে গিয়ে, সেটার জন্য আর কি পায়েস বানাতে গেছিলাম, বাট দুধটা দেখছি মানে ফুটাতে গিয়ে দেখলাম কেটে গেল দুধটা। তো ওই দুধ দিয়ে তো আর হলো না, নতুন দুধ আনালাম, আনিয়ে পায়েস বানালাম, তোমাদেরকে দেখালামই। আর ও যেহেতু লুচি খেতে ভালোবাসে, পায়েস লুচি এলাম, রাত্রিবেলা ডিনারে তো পায়েস লুচি খেয়ে নেবে, ডেলি রাত্রিবেলা কর্নফ্লেক্স না তো রুটি হিসেবে তো খায়। সো আজই পায়েস লুচি ওর ফেভারিট। এতক্ষণ তো বলোনি। আর লুচি অমনি মিথ্য কথা, দেখবে যখন দেবো না খাবে, কারণ তোমার দেখেছো কালী পুজোর সময় লুচি আর পায়েস খাইয়েছে, রাত্রিবেলা দিয়ে সেদিনও খেয়েছে, ওরকম বলে। আর খাওয়াবেলা খেয়ে না, আজকাল নতুন নাটক আছে সন্ধ্যেবেলার দিকে, মুড়ি খাবো, ম্যাগি খাবো। এমনি খাইয়েছিস তো, আমার তাহলে আমার ভালো লাগে না লুচি। আর আমাকে আগের দিন কি বলছিল, কি পটাতে পারে মানুষকে, ঠিক আছে বলছি মামাম জানিস তো, 2 দিন আগে বলছে জানিস তো, যেটা মানে আমি খাই সেটা তো মিষ্টি থাকেই, কিন্তু তুই খাওয়ার পর না মামাম আরো বেশি মিষ্টি হয়ে যায়। আগের দিন কি খেয়েছিলাম জানো আমি, ও স্যান্ডউইচ। হ্যাঁ বলছি মামা জানিস স্যান্ডউইচটা খাচ্ছি, মিষ্টি ঠিকঠাক ছিল, কিন্তু তুই যে একটা বাইট দিলি মাম্মাম, স্যান্ডউইচটা কি যে মিষ্টি হয়ে গেল মাম্মাম, কি বলবো জানিস তো মাম্মাম। আবার কোনো সময় যদি আমার শরীর খারাপ থাকে সেদিন রানী বলি, রানী একটু খাই দাও না, দুবেলার দিকে বলি, তখন রানী খাই দেয়। তো জানিস তো আমার রানী পিসি খাওয়ায়, রানী পিসির খাওয়ানোটা ভালো লাগে না, রানী পিসি না ঠিক মিষ্টি করতে পারে না, কিন্তু যখন তুই দুটি বানাস, তুই হাত দিলেই তোর হাতে ছোঁয়াতে তো মিষ্টি হয়ে যায় মাম্মাম, আমার কি ভালো লাগে, মানে কি পটানো কথা, মানে কি বলে মাকে পটাতে হবে, দেখো 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 বলছে তোর হাতে না মাম্মা মিষ্টি আছে, তুই খুব ভালো পারিস। আর যেটা বাজেও হবে যদি কোনো কিছু, কোনো সময় মন ভাঙে না আমার কেন কারোরই, এই জিনিসটা আমাকে দেখেছি খুব ভালো হয়েছে, ভালো হলো তো বলবে, বাট না ভালো হলো না না, হ্যাঁ ওর মধ্যেই বুঝেছি ভালো হয়নি, বাট বলছে না না খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর বানিয়েছিস মাম্মা, এটা কিন্তু আর একদিন বানাবি, এরকম বলে। আমার জন্য রুটিটা খাই দে, রুটিটা খাই দে। রুটি? এখন রুটি কোথায় পাবো? পাগল হয়ে গেছে সেটা, বুংবাং কথা বলে। রুটি ছিল, যাই হোক এরকম ধরনের ও ঠিক আছে সব সময়তেই, মানে রুটি করলাম খালি বাটি নিয়ে। আর ও হ্যাঁ রানী দি যদি না আসে তুমি বলো, আজকেও রানী পিসি এলো না। ও আগে যেমন এই কদিন রিচুয়ালস চলছিল জুতিয়া, তো সেই সময় তো রানী দি আসেনি,
তো রানিদি আসেনি, তো আমি রান্নাবান্না করে ওপরে এসেছি। আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই, যদি রানিদি এখন না আসে 12টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে সেবার দিন। তো ওপরে এসেছি, হঠাৎ করে পাটা টিপে দিয়েছে, পাটা সাথে পাটা টিপে না, না থাক থাক থাক, তুই অনেকক্ষণ কাজ করেছিস, অনেকক্ষণ রানি পিসে আসেনি, রানি পিসে বলেছি যে ছুটি করবে না, মামামের কষ্ট অনেকক্ষণ, মামাম দাঁড়িয়ে রান্না করলি, অনেক রান্না করেছিস, তুই ছেড়ে দে আমি তো পা টিপে দিই। তারপর কোনো দিন বলে তো মামা রান্না করতে আছে, যে যাই পাবে সেটা খেয়ে নেবে, তো কিছু রান্না করতে হবে না, আমি বলবে কি বলো কোনটা খালি প্লেট নিবি আর একটা রুটি দিলি, প্রেস করে দিলি, তো কাল খাই দেবো সকালবেলা ভুলে যাবি না আবার। তো আজ স্যাটারডে, আজ সেভাবে কিছু ব্লগ শ্যুট করতে পারিনি আমি, কারণ আসলে অনেকদিন ব্লগিংটা গ্যাপ হয়ে গেছে, তো আর ফোন এসেছিলো বলে ভিডিওটা কেটে গেল, তো সেই কারণে না ব্লগিং কথাটা মনে থাকছে না যে ব্লগ আমার চলছে। মিউট কর বাবু। তো কালকে মানে আজকে দিনটা তো শ্যুট করছি, যদি মানে ভিডিওটা খুব একটা বড় না হয় তাহলে কালকে দিনেরও না, কালকে না, তো কালকেটা আলাদাই রাখবো, থাক আজকে যাদের শ্যুট করছি সেগুলোর সাথে শেয়ার করে দেবো, আবার কালকে ব্লগ করবো। এখন আমার ডেইলি ভিডিও মানে করার চেষ্টা করবো বা করছি। তো দেখি, সামনেই দুর্গাপুজো, মানে জানি না, আমার দুর্গাপুজো কোনো বাড়ি ভালো কাটে না, ঠিক আছে, প্রতিবার পরিবারের সাথে ব্লগ শেয়ার করবো কিন্তু করে উঠতে পারি না, কারণ কোনো বাড়ি আমার দুর্গাপুজো খুব একটা ভালো কাটে না, খুব একটা কি খারাপ কাটে, ভালোই কাটে না, ঠিক আছে। এবারেও মানে আমার শাশুড়ির শরীর খুব খারাপ, যে কারণে আমি কদিন ব্লগ করতে পারিনি, বাবা যাই বলো না কেন, কারণ উনি মিনিমাম 1 মাস ধরে উনি খুবই ভুগছে। এমনি তো শরীর তো খারাপ, বয়স্ক মানুষ, থাইরয়েড, সুগার, প্রেশার সব তো আছেই, সাথে সাথে এখন আরও শরীর খারাপ, মানে এই 15টা দিন নার্সিংহোমে কাটিয়ে এসছে, 15 দিন কল্যাণীতে কাটিয়ে এসছে সুশ্রুততে, আর 15টা এই সরি না দাঁড়াও 7 দিন সুশ্রুততে কাটিয়ে এসছে, আর 7 দিন না 8 দিন জেনিতে কাটিয়ে আজকে বাড়ি এলো। সো এই কারণেই সেভাবে ব্লগ করতে পারিনি, জানি না পুজোটা কিরকম কাটবার। রোদ্রে তো কোনো না কোনোবার মানে পুজোতে, প্রতিবার দুর্গাপুজোতে কিছু না কিছু ঘটে থাকে, তো ওকে খুবই সাবধানে রাখেছি, আমি সাবধানে রাখার চেষ্টা করছি। জানি না এবার কপালের খেল কখন কি হয় না হয়, সেটাই খুব ভয়ের ব্যাপার, আমার খুব ভয় লাগে, কারণ আমাদের সত্যি দুর্গাপুজো খুব একটা ভালো কাটে না, খুব একটা কি মানে ভালোই কাটে না। সো দেখি, চলো যতটা পারবো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। দিদি ফোন করছো, ফোনটা ধরে নিয়ে